পাইপ খুলে জল পড়ে মোটরও ভিজে গেছে। ভোর 4টের দিকে ঘুম থেকে উঠে পড়া এবং আগের দিন কেটে রাখা ছোলার শাক ও ধনেপাতা ব্যাগের মধ্যে বোঝাই করে সাইকেলে বেঁধে নেওয়া হয়। অন্ধকার শুনশান রাস্তার এর মধ্যে একা একা সাইকেল চালিয়ে চলেছি। অন্ধকার থাকতে থাকতে 8-9 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে ভালো খাবারতলা সবজি হাটে চলে আসি এবং সাইকেল থেকে ধনেপাতা ও ছোলার শাক নামিয়ে বিক্রি করতে শুরু করি। পুরোপুরি সকাল হতে হতে সমস্ত ধনেপাতা বিক্রি করা হয়ে যায় এবং এরপরে সমস্ত ছোলার শাকও বিক্রি করা হয়ে যায়। তারপরে টাকা পয়সা হিসাব করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে আসার পথে শ্যামপুর বাজার থেকে সুফলা সার কেনা এবং সার নিয়ে বাড়িতে চলে আসি এবং এরপরে বাড়িতে এসে গাঁদা ফুলের জমিতে ওষুধ দিতে আসা হয় এবং গাঁদা ফুলের দুটো জমিতে ওষুধ দেওয়া হয়। আর এদিকে বাবা পাইপ বিছিয়ে দিয়েছে গাঁদা ফুলের জমিতে এবং বরবটির জমিতে জল দেওয়ার জন্য। এই যে দেখুন বাজার থেকে কিনে আনা সুফলা সার। প্রথমে এই গাঁদা ফুলের জমিতে সুফলা সার দেওয়া হয় এবং এরপরে মোটর চালানো হয় এবং পাইপের মধ্যে যে জল আসছে এবং গাঁদা ফুলের জমিতে জল দিতে শুরু করি এবং প্রায় আধা ঘন্টার মধ্যে এই গাঁদা ফুলের জমিটাতে জল হয়ে যায় এবং এরপরে বরবটির জমিতে জল ছাড়া হয়। কিছু সময় পরে হঠাৎই দেখি যে পাইপের মধ্যে অনেকটা জল কম আসছে। দৌড়ে এসে দেখি যে এই প্লাস্টিকের পাইপটা খুলে গেছে এবং জল পরে মোটরও ভিজে যাচ্ছে, ফলে তাড়াতাড়ি মোটরটা বন্ধ করে দিই। মোটর ভিজে যাওয়ার জন্য আজ আর জল দেওয়া হয় না।